এক রাতে অতিরিক্ত কাজ শেষে আনা বাসায় ফিরছিল। ঠিক তখনই লিফটের দরজা ধীরে ধীরে বন্ধ হচ্ছিল। হঠাৎ একজোড়া বড় সাইজ এক ভয়ঙ্কর নোংরা পা লিফটে ঢুকে পড়ল। মনে হচ্ছিল বহু বছর ধরে স্নান না করা এক অদ্ভুত ডাইনি। এই দৃশ্য দেখে আনার শরীর কেঁপে উঠল। পরের মুহূর্তে লিফট হঠাৎ থেমে গেল 7 তলায়। সেই ডাইনি যেন এখানকার পুরনো বাসিন্দার মতো নিশ্চিন্তে আগে নেমে গেল। আনা প্রস্রাব চেপে রেখেছিল, কিন্তু ভয়ে সামনে এগোতেও পারছিল না। সে বাধ্য হয়ে ছোট ছোট পা ফেলে তাড়াতাড়ি হেঁটে গেল, কিন্তু করিডোরে পৌঁছে দেখে ডাইনি কারো দরজায় টোকা দিচ্ছে। আনার আর সহ্য হলো না। ভয়ে চাপে মাথা নিচু করে পাশ কাটিয়ে নিজের ফ্ল্যাটে ঢুকে গেল। ভেতরে ঢুকে তার মাথায় বারবার একই চিন্তা, সে কি আমার দরজায়ও আসবে? সে তাড়াতাড়ি ফোনে বয়ফ্রেন্ডকে কল করার চেষ্টা করলো। ঠিক তখনই দরজায় টোকা দেওয়ার শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেল। আনা দরজা ফাঁক করে উকি দিল, কিন্তু বাইরে আর কাউকে দেখা গেল না। সে ভেবেছিল হয়তো প্রচন্ড ভয় পেয়ে তারই ভ্রম হচ্ছে, কিন্তু পরদিন রাতে আবার একই ঘটনা ঘটলো। আনা বাড়ি ফিরতে ফিরতে আবার দেখলো সেই ডাইনি আবারও একইভাবে প্রতিবেশীর দরজায় টোকা মারছে। শরীর শিউরে উঠলো। কয়েক সেকেন্ড পর আনা আবার তাকাতেই দেখলো সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে, কোনো চিহ্ন নেই। ভয় আনা দৌড়ে ঘরে ঢুকে গেল। জানালার বাইরে হঠাৎ কালো ছায়া নড়াচড়া করছে বলে মনে হলো। সে তাড়াতাড়ি তাকালেও কিন্তু তখন আর কিছু নেই। তবে জানালার কাছে এবার স্পষ্ট দেখা গেল বিশাল এক হাতের ছাপ। সে রাতে আনা ঘুমাতে পারল না। পাশের ফ্ল্যাট থেকে আসছিল অদ্ভুত ছন্দময় শব্দ, যেন কিছু একটা ধাক্কা লাগছে। রাতভর সে বসে রইল। সকালে ক্লান্ত হয়ে অফিসে গেল। অফিস থেকে এবার বাড়ি ফেরার পর আনা স্বস্তি পেল। ডাইনি এবার দেখা দেয়নি, কিন্তু দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকেছে একটি খাম। তার ভেতরে কয়েক মিলিয়নের টাকার ব্যাংক চেক আর একটি অদ্ভুত প্রেমপত্রের মতো কাগজ। সেখানে লেখা, আজ রাত 12টায় যদি আমার ঘরে আসো, এই সব টাকা তোমার। আনা ঘরে বসে দ্বিধা করতে লাগলো। এত টাকা থাকলে বাকি জীবন নিশ্চিন্তে কাটবে। অবশেষে ঠিক রাত 12টায় সে পাশের দরজা খুলল, আর ভেতরেই ঢুকতে চোখে পড়ল একটি বিশাল লোহার বাক্স, যার চারপাশ জুড়ে আঁকা ভয়ঙ্কর গুপ্ত প্রতীক।